ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار وقال الله تبارك وتعالى السابقون السابقون أولئك المقربون সকলেরও দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় আমি হীন গুনাহগার অতি অসহায় চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো ভুল ত্রুটি হয় সেসবের খতিয়ান নিও না কো তুমি এইটুকু করুণা চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলের দাতা তুমি ওগো দয়াময় সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুনাহ মাফ করে দিও রহম করিও মাওলা রহম করিও তোমার দয়ায় যেন পার পেয়ে যাই সকলের দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো মোর প্রতি হয় মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একটা সুন্দর বাসনা এবং কামনাকে মনের ভেতরে জাগ্রত করে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা এক পার্শ্বে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আপনারা সংখ্যার দিক দিয়ে আপনাদের পাড়া বা গ্রামটা কম হতে গেলেও ডানে বামে চারিদিকে আমাদের স্বজাতি
শেরশাবাদ কম গিজ গিজ করছে, এগুলোর নাম তো সবারই মুখস্থ। তথাপি ওই সমস্ত গ্রাম থেকে যদি আমরা গড়গড়ান 100 জন করে শ্রোতা পেতাম, তাহলে নিজেই হিসেব করুন যে ভাদু বিএসবি থেকে, চণ্ডীপুর থেকে, তারানগর থেকে, এই 3-4টা গ্রাম থেকে আমরা এই জায়গাতে 400-500 জন শ্রোতাকে দেখতে পেতাম। কিন্তু ঘুরে ফিরে আছেন কারা? যারা আপনারা এই গ্রামের লোক, যারা এই জালসাকে অনুষ্ঠিত করেছেন তারা। আপনাদের না এসে উপায় নেই বলেই এসেছেন, না হলে সময়টা এমন যাচ্ছে যে এই যুগে মানুষেরা আর কেউ হাদিস কোরআনের বয়ান এত বেশি বেশি আর শুনতে পছন্দ করে না। কেন যে শোনার পরে মানার পালাটা আসে। তো যেহেতু মানার ব্যাপারে আমরা যখন উদাসীন, তখন শোনার ব্যাপারে এত আগ্রহ কেন দেখাবো? কম শুনি তো আমাদের উপরে ঝামেলাটা কম আসবে, এইরকম একটা মানসিকতা। আর আরেকটা কথা হলো এই যে আল্লাহ তাআলার নবী যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন, তো সে কথাগুলো তো সব সত্য, এবং যেগুলো উনি আগামী দিনে ঘটবে বলে গেছেন সেগুলো তো সত্য। তো তিনি একটা কথা বলেছেন, এটা এক শ্রেণীর ভবিষ্যৎবাণী। তো তাতে কি বলা হয়েছিল যে মানুষেরা যত ইমানদার নিজের দেশে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত মানুষেরাই এমন একটা সময় আসবে যে সময় তাদের অন্তর থেকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় উঠিয়ে নেওয়া হবে। মানে নিয়ামত তো সবই এগুলো আল্লাহ, আল্লাহকে ভয় করা এটা আল্লাহর নিয়ামত। এই যে রুজি দিচ্ছেন আল্লাহ, এটা নিয়ামত। বিবি, বাল বাচ্চা, জমি জিরাত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সবই আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে একবার ফিরিয়ে নেবেন, উপর দিকে টেনে নেবেন, অর্থাৎ উপর থেকে এসেছিল আবার উপরে ফিরে চলে যাবে। আল্লাহর ভয়টা এক সময় মানুষের অন্তরে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টা মানুষের অন্তরে দিয়েছেন, এটা একটা নিয়ামত। আর এই নিয়ামতটা অন্তরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান সবল থাকে, মজবুত থাকে, বলিষ্ঠ থাকে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায়, কমজোর হয়ে যায়, তখন মানুষেরা বেপরোয়া হয়ে উঠে। মানুষ তখন আর এটা কথা হরগিজ চিন্তা করে না যে এত বড় পাপ যে করতে যাচ্ছি, তো আল্লাহ তাআলা কি বলবেন। এরকম দ্বিধা নরের ভেতরে, নারীর ভেতরে আর দেখা যায় না। এইরকম মানুষের মনের ভেতরে সংকোচ আর তৈরি হয় না যে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহ তাআলাকে কি জবাব দেব। এই বলে যে হৃদয়ের ভেতরে একটা ভীতি থাকবে, সে জিনিসটার কথা রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশুউ। এই উম্মতের কাছ থেকে আমার সকল নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা নিয়ামত আমি কেড়ে নিব, সেই নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি। পরিস্থিতিটার দিকে তাকাবেন, আল্লাহর ভীতি এটাকে যদি মজবুত করে আমাকে রাখতে হয়, তাহলে আল্লাহর কথা শোনা লাগে। যদি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমি মজবুত রাখতে চাই, তাহলে রাসূলুল্লাহর কথাগুলোকে আমাকে শোনা লাগে। কিন্তু যখন দেখছি বর্তমান জামানায় মানুষ উদাসীন, তখন আপনি দেখবেন একই সময়ে দুটো তাবলীগ চলছে। একটা হলো ইবলিশের তাবলীগ, আর আরেকটা চলছে দ্বীন ইসলামের তাওহীদের তাবলীগ। কিন্তু তাওহীদের তাবলীগের লোক সংখ্যা বেশি হতে গেলেও ইবলিশের তাবলীগ
পেরে উঠছে, আর আল্লাহ এবং তার রাসূলের যেটা তাবলীগ সেটা পেরে উঠে না, এরা হেরে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? কেমন করে হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবলীগ হলো সাদামাটা। এখানে আপনাকে কিছু আশার বাণী শোনানো হয় এবং আপনাকে কিছু ভয় ভীতির কথা শোনানো হয়। তাহলে এখানে দুটোই আছে। আপনি মরলে জান্নাত পাবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, তাহলে এটা হলো আমার বাকির ব্যবসা। আর ইবলিস শয়তানের যেটা তাবলীগ সেটা হলো টাটকা, নগদে। আপনি ওই তাবলীগকে যদি মানেন তাহলে পরে ওরা যেটা লাভ দেওয়ার কথা বলেছে একদম টাটকা টাটকা দেবে, তাজা তাজা দেবে, ওরা বাকিতে ব্যবসা করে না। তো এটাই হচ্ছে, মোবাইল যখন আপনি খুলছেন তখন এই মোবাইলের ভেতরে কত মিঠা মিঠা কারিদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। আপনি বলতে পারবেন এই জামানাতে 100টা নওজওয়ানের ভেতরে 90টা নওজওয়ানের মোবাইলকে চেক করে দেখুন তো কোরআন মাজিদের কোনো কারির অ্যাপস ডাউনলোড করা আছে? নাই। কখনো সে একবার সকালে কিংবা একবার বিকালে আল্লাহর কোরআনের একটা রুকু বা দুটা চারটা আয়াত কানে তুলে? কখনো তুলে না। কিন্তু সেই লোকটাই দেখেন ও 4খানা ইট মাথায় করে নিয়ে দিল্লি, বোম্বাইয়ে, গুজরাতে কাজে গিয়ে 1 তলা থেকে 3 তলা যাবে। শক্তি লাগছে, ঘাম ছুটছে, ব্যথা বেদনা হচ্ছে, অথচ কানের ভেতরে লিড লাগানো আছে এবং ফুল প্যান্টের পেছন দিকে বড় মোবাইলকে কানেক্ট করে আছে। ওখান থেকে ঝিমঝিম 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 করে মিঠা মিঠা রস ওর কানে যাচ্ছে। এটাতে হচ্ছেটা কি? ওর মন শান্তি পাচ্ছে, ওর রূহ শান্তি পাচ্ছে। আর মন যখন খুশি হচ্ছে, শান্তি পাচ্ছে, তখন ওর কাজে মন বসছে, কাজটা ঠিকঠাক করে করছে। এটা হলো তার নগদ পাওনা। আর ওই লোকটাকে যদি বলি তোমার আসমানে আছে রুজি দাতা, তিনি দিবেন তোমাকে রুজি, তো তাকে তুমি রাজি করো, রিজিক তলাশ করতে এসেছো, তো দুটো কোরআনের আয়াত শোনো। তো বলছে কোরআনের আয়াত শুনে কি করব? কিছু তো মানে বুঝি না, তর্জমা বুঝি না, তো কোরআন শুনে কি লাভ হবে? এই জন্য সারাটা দিন সারাটা রাত আপনার আর আমার আর আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের, মায়েদের সবারই একই অবস্থা। এরাকে ইবলিশের তাবলীগ অত্যন্ত আকর্ষণ করেছে, কিন্তু আল্লাহ ও রাসূলের তাবলীগ এদেরকে আকর্ষণ করে না। যদি প্রয়োজন মনে করতাম তাহলে আজকে গুণীপুকুর গ্রামটা ছোট হলে কি হবে? জালসাটা কি ছোট? এখানে 2000 লোকের সমাবেশ ঘটতো। প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি এত মানতেও পারবো না, আমি এত শুনতেও পারবো না। তাহলে যাক, যে কটা লোক এসেছেন নর এবং নারী, তাদেরকে কয়েকটা কথা বলি, আর কথাগুলোকে আপনি যদি হেফাজতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, হে ইনসান একটু চোখ তুলে তাকাও, তোমাকে প্রথম আমি যখন জন্ম দিই তখন একেবারে দুর্বল করে জন্ম দিয়েছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত দুর্বল করে, কমজোর করে জন্ম দিয়েছিলেন। ঠিক আমি কত কমজোর, যে মায়ের পেট থেকে যখন আমি হয়ে পড়লাম, তো হয়ে পড়ার পর থেকে আমার ক্ষমতা হয়নি যে আমি আমার মায়ের কোলে চড়ে নিব, আর নেয়ার পরে আমি আমার মায়ের স্তনকে চুষে নিজের পেটকে ভরাতে চেষ্টা করব। কিন্তু চোখের সামনে একটা ঘোড়ার বাচ্চা যখন পয়দা হয়, তো ঘোড়াটা যখন বাচ্চাটার গাকে চেটে দেয়, তো মিনিট 5-1 মাথাতে বাচ্চাটা নিজে দাঁড়িয়ে যায় এবং তার মায়ের স্তন চুষতে আরম্ভ করে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমি আর আপনি, আমরা 2 বছর ধরে এমন একেবারে পরে ভরসা করে মুখাপেক্ষী হয়ে বিছানায় পড়ে থেকেছি,
না মায়ের কোলে যেতে পেরেছি আর না মুখ খুলে বলতে পেরেছি, এত আল্লাহ তাআলা আমাদেরকে কমজোর করেছেন। ফের আল্লাহ তাআলা বলছেন যে এই কমজোর অবস্থা থেকে তোমাদেরকে আবার আমি শক্তিশালী করলাম। তার মানে কি, আমি যুবক হয়ে গেলাম, তখন আমার বাহুতে বল এলো, আমি দুনিয়াকে ডান আর বামকে ডান করে আমি নিজের মতলব হাসিল করতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এবার গায়ে শক্তি পেয়েছি। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা, তারপরে আবার তোমাকে 40 বছর পর্যন্ত 45 বছর পর্যন্ত মজবুত করে রাখার পর, বলিষ্ঠ করে রাখার পর আবার তোমার জীবনে আমি সেই কমজোরিকে নিয়ে আসব, তোমার অসহায় অবস্থাটাকে ফিরিয়ে আনব। যেমন তুমি জন্মের কালে কমজোর ছিলে, দুর্বল ছিলে, অসহায় ছিলে, ওই রকম আবার তোমাকে অসহায় করে দেব। ঠিক যেমনি আপনার বয়স 50 পার হয়ে যাবে, আপনার এবার ভাটির পালা। এবার আপনার যাত্রাটা উজানে যাবে না, এবার আপনি ভাটির পানে চলতে শুরু করবেন। কেন? হাতে বল থাকবে না, শরীরে যৌবনকালের মতো বল থাকবে না, চোখের জ্যোতি কমে যাবে, কানের ক্ষমতা কমে যাবে, চিন্তা ভাবনা লোপ পেয়ে যাবে, নানা রকমের অসুখে আক্রান্ত হয়ে যাবেন। এইরকম পরিস্থিতি আমার দেখা দেবে। আস্তে 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 আমি কমজোর থেকে কমজোর হয়ে যাব। তাহলে এটা তো চোখে দেখা, এটা যে আমরা কেউ দেখিনি তা তো নয়, সবাই দেখেছি। আর যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে তারা বাড়ি গিয়ে কালকে দেখবেন তো মা খালারা আর ভাইরা বোনেরা, সূরা কাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একদম মানুষের সামনে এগুলোকে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছেন। উনি নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বড় হয়েছো, ঘর সংসার করলে, বিবি বাল বাচ্চা করলে, এখন তোমার নাতিপোতা হয়ে গেছে, তোমার নিজের বাল বাচ্চা আর নয়, তোমরা মিয়া বিবি দুজন বৃদ্ধ বয়সে পদার্পণ করেছো। এইবার কতদিন তোমাদের বয়স? বলে 60 বছর বয়স। আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমার দেহটাকে, তোমার মনটাকে, তোমার মেজাজটাকে, তোমার কানকে, তোমার চোখকে, তোমার নাককে আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার কালে যেমন কমজোর ছিল সেই রকমই আবার আমি কমজোর করে দেব, তোমাকে আবার আমি দুর্বল বানিয়ে দেব। ফের আমাকে দুর্বল বানাবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের বয়স কত? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ান বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর। এটা হলো উম্মতে মুহাম্মাদীর বয়স। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর পরে 200 বছর বয়স দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত বয়স দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আওলাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর করে বয়স দিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60 থেকে 70 বছর বয়স দিয়েছেন। কেউ কেউ চলে যায় 70-এর উপরে, ওটাও নবীজি বলেছেন খাল্লা মা ইয়াতাজাওয়াজু, কেউ কেউ চলে যায় ওই পারে, কিন্তু বেশিরভাগ আমার উম্মতিরা 60 থেকে 70 বছরে দুনিয়া ছেড়ে চলে যাবে। কম সংখ্যার লোক 75, 80, 90 বছর বাঁচবে। ওই কম সংখ্যাটা ধরার নয়, অধিক সংখ্যাটাকে ধরার, যে বেশিরভাগ মানুষেরা দুনিয়াতে 60 থেকে 70-এর মধ্যেই চলে যাবে। তাহলে আমাদের বয়স তো এই। রাসূলুল্লাহ 63 বছর বয়সে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন 64 বা 65 বছর বয়সে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 63 বছর বয়সে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 64.5 বছর বয়সে মারা গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার 60-এর পরে মাত্র 1 থেকে 1.5 বছর বেঁচেছেন, তিনি আবারও চলে গেছেন। তাহলে দেখেন তো, এত নাম করা লোকগুলো 65-র সীমাকে অতিক্রম করতে পারেননি, তার আগে কবরে চলে গেছেন।
আমাদের তো সেই হাল, আমরাও তো চলে যাব। তো এখন আপনাকে এই কথাটি কেন তুলে আনলাম? তুলে আনার আমার একমাত্র উদ্দেশ্য হলো এই, যখন আমার জীবনে অবস্থাগুলো এক থাকবে না, তাহলে আমার কাজও আর নানান রকমের হবে। এটাই তো ঠিক। কেমন নানান রকমের হবে? 7 বছর থেকে 10 বছর আমরা তো কোনো ইবাদত করি না, অথচ 7 বছর বয়সে নমাজ ফরজ হয়, আর 10 বছর বয়সে মেরে তাকে নমাজ পড়াতে হয়। তো আমরা তো 10 বছর পর্যন্ত ছেলে ঘুরেই বেড়াই এবং খালি কাবাডি খেলে বেড়াই। তাহলে এদিক তো আমাদের 10 বছর গোল হয়ে আছে। তারপরে যখন আমাদের জ্ঞান হলো, আক্কেল হলো, তখন অধিকাংশ লোক নমাজ ধরে না। 2, 4, 5, 10টা যদি নমাজ ধরে, তো 15 বছর পরে নমাজ স্টার্ট করে। তাহলে এই বয়সটা কেমন? এই বয়সটা হলো যৌবন কাল। এই যৌবন কালটা হচ্ছে সারাটা আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান সময়। এই সময়টার অত্যন্ত দাম আছে। কেন? এই সময়ে আপনি আপনার নিজের 2 হাত দিয়ে আপনি ফৌলাদি শক্তির দ্বারাই আপনি হককে বাতিল করতে পারবেন, বাতিলকে হক বানাতে পারবেন। আপনি এই 2 হাতের দ্বারাই কোনো একটা জায়গাতে দাঙ্গা লাগিয়ে দিতে পারবেন, এই হাতের দ্বারাই আর বাহুর দ্বারাই কোনো এক জায়গাতে আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন। আপনি ইচ্ছা করলে যেটা চাইবেন সেটাই আপনি প্রতিষ্ঠিত করবেন, কেন যে আল্লাহ তাআলা আপনার বাহুতে বল দান করেছেন। কিন্তু বাহুর বলটা কতদিন থাকবে? এটা তো চিরদিন থাকবে না। যখন যৌবন কাল শেষ হয়ে গেল, অর্থাৎ 40 কমপ্লিট হয়ে গেল, আপনার যৌবন শেষ হয়ে গেল। আর এটা মানতে পারবেন না? পারবেন না। 45 বছর থেকে 50 বছরের মাঝখানে মায়েদের কথা তফসিরে লেখা আছে, এদের ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। আবার যখনই 45 বছর বয়স হলো কোনো রমণীর, আর তার যখন ঋতু বন্ধ হয়ে গেল, তার মানে জেনে নিতে হবে যে এই মা আর বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়। কোন রমণীর যদি বা মাসিক না হয়, তাহলে তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 45 বছর বয়স হতে হতে মায়েদের মাসিককে বন্ধ করে দিলেন। কেন? তোমার ভেতরে আর যৌবনের ক্ষমতাটা নেই। সুতরাং এবার আমাদের যৌবন কাল আমরা পার করে দিলাম। যা কিছু করার ছিল এই সময়ের ভেতরে আমাদেরকে করে নেওয়া দরকার ছিল। এখন আপনাকে বলছি আমি, যৌবন কাল তো গেল খেলাধুলাতে, রং রসে। তো যেখানে ইবাদত পিছে পড়ে গেছে, সেই ইবাদত খানি আপনি আপনার যৌবন কালের পরে যেটা সময় আসবে, সেই সময়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে পুষিয়ে নিতে পারবেন। যেগুলো নমাজ ছাড়া পড়েছে, ওই নমাজগুলোকে কি আপনি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন? যতগুলো রমজানের রোজা ত্যাগ করেছেন, ওই বুড়াতি বয়সে কি আপনি এগুলোকে আবার ফিরিয়ে আল্লাহ তাআলাকে শোধ দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই যে আয়াত বললাম সূরা কাফের, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মানুষ তুমি জ্ঞান কেন করো না? আসল সময় হলো যৌবন কাল। এই যৌবন কালে তোমাকে ইবাদত দিয়ে নিজের ঈমানটাকে সজ্জিত করতে হবে। তোমার কোনো ইবাদত যেন বাকি না পড়ে থেকে যায়। কিন্তু তুমি সেদিকে খেয়াল করো না, তোমার সমস্ত কাজ বাকি পড়ে থাকছে। যৌবনকালে তুমি হবে পরহেজগার, তুমি হবে দিনদার, তুমি হবে আল্লাহওয়ালা। হ্যাঁ, দেখেছি, অনেক মানুষকে দেখেছি যৌবনকালে ইমানদারি করেনি, যৌবনকালে চেহারায় দাড়ি রাখেনি, যৌবনকালে পর্দার পাত্তা দেয়নি। আবার ওই মেয়েরাই, ওই ছেলেরাই যখন 50 বছর বয়স হয়ে যায়, চোখে যখন কম দেখতে পাই, কানে যখন কম শুনতে পাই, এবং দাঁতগুলো সব যখন নড়বড়ে হয়ে যায়, পেটের শক্তি যখন কমে যায়, আহার যখন কমে যায়, তখন ছেলে হোক কিংবা মেয়ে হোক, বয়স বেশি হতে গেলেই সেই লোকটা পরহেজগার হয়ে যায়, ওই লোকটা দিনদার হয়ে যায়। সত্য কথা নয়? দুনিয়াতে যত বুড়া আছে, বেনামাজ আছে, এক আধটা যদি থাকে তাহলে না, তো ভারতবর্ষের শেরশাবাদ কমের ভেতরে যত বুড়া মানুষ আর বুড়ি মানুষ আছে, বেনামাজ কেউ নেই। কেন? বুড়াতে কালে আবেদ হয়ে যায়। বুড়াতে কালে এত দিন কেন ধরে নেই? জানে যে 7 ঘাট সব বন্ধ হয়ে গেছে, এখন একটা ঘাট বাকি আছে, সেটা হলো কবরের ঘাট। এখন কোনো নারীর দিকে তাকাবার আমার বয়স নয়, এখন আমার জমি জিরাত করার বয়স নয়, আর এখন আমার রং তামাশা করার বয়স নয়, এখন আমার 3 তলা বাড়ি আর ঝর্ণা বসানো আর টাইলস লাগানো বাড়ি দেখার শখ নাই। এখন আমার শখ একটাই আছে, সেটা কি? আমাকে আমার কবরে যেতে হবে। এই চিন্তাটা যখন মগজে গাঢ় হয়ে যায়, তখন কখন হয়? 50 বছর বয়স হয়ে গেলে তখন জেগে উঠে। আর ওই জন্য ওই বয়সে ছেলেরা আর মেয়েরা আবেদ হয়ে যায়, পরহেজগার হয়ে যায়।
আপনি যে আবেদ হলেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে, বাকি দিনের ইবাদতের কি হবে? আপনি সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? এ কৈফিয়তটা কে দিবে? সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সুযোগ হাতছাড়া করতে নিষেধ করা আছে, এবং আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে এমন হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারাই প্রমাণ হয় যে আপনি প্রথম সুযোগটাকে হাতছাড়া করবেন না, না তো এটা হলো আহমকের পরিচয়। প্রথম সুযোগ কি করে আমি প্রথম সুযোগ হাতছাড়া করছি বা করি না? আপনাকে একটা ইতিহাস, একটা সত্য ঘটনা শোনাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভেতরে চলে গেলেন। কেন গেলেন? মিথ্যা অপবাদে। কে দিয়েছিল অপবাদ? একটা জুলাইখা নামের বেটি ছেলে দিয়েছিল অপবাদ। সেই জুলাইখার অপবাদের কারণে তার স্বামী সম্রাট তাকে জেলে পুরে দিল। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালা মাহু ফাতায়ানে আসসিজনা। নবী ইউসুফ যেদিন জেলে গেছিলেন সেদিন তার সাথে সাথে আর 2 জন নওজোয়ান তরুণ তর্কি ওরাও জেলের ভেতরে গেছিলেন। ওরা আলাদা পাপ, আর নবী ইউসুফের আলাদা অন্যায়, আলাদা অপরাধ। এরা আলাদা আলাদা অপরাধে জেলখানার ভেতরে ঢুকেছে। নবী ইউসুফ তখন তার বয়স তফসিরে লেখা আছে 18-র কাছাকাছি এবং 20-এর নিচে। তাহলে এই ছেলেটার শেকেল কেমন, আর সুরাত কেমন, আর শরীর কেমন, আর তার গায়ে যৌবন কেমন, আপনি আন্দাজ করেন। তাছাড়া আরো সবচাইতে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো কি, রব্বুল আলামিন পৃথিবীতে নবী ইউসুফের মতো সুন্দর মানুষ আর একটাও তৈরি করেননি। এত খুবসুরত, এত শেকেলওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবী ইউসুফকে তৈরি করেছিলেন। তার বয়স হচ্ছে 20 বছরের থেকে নিচে। উনি চলে গেলেন জেলের ভেতরে। আপনি নিজে বলুন তো, জেল কি সুখের জায়গা? জেল তো সুখের জায়গা নয়। জেলখানা মানে কি? এখানে সাজা ভোগ করার জায়গা। এখানে কি সুখ থাকে? এখানে তো দুঃখ। এখানে তো মা নাই, এখানে তো বাবা নাই, এখানে তো বিবি নাই, এখানে তো বাল বাচ্চা নাই, এখানে তো বেগুনের ভাজা পাওয়া যাবে না, এখানে যদি ডাল পাওয়া যায় তো ডালের ভেতরে থুকড়ি খুঁজে পাওয়া যাবে না, এখানে যদি মাংস পাওয়া যায় তো কোথাকার একবারে দুর্বল শ্রেণীর হয়তো 1 পিস মাংস পাওয়া যাবে, আর 1 বাটি সাদা সাদা ঝোল পাওয়া যাবে। ভাত যদি পাওয়া যায় মরা ধানের ভাত পাওয়া যাবে, রুটি যদি পাওয়া যায় তো কন্ডলের আটার রুটি পাওয়া যাবে। এখানে চিকন চিকন খাবার পাওয়া যাবে না। এখানে বিবি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করবে না, আমার মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান চলবে না, আমার বিছানায় এখানে উঁচা উঁচা বালিশ থাকবে না, সুন্দর সুন্দর চাদর থাকবে না। এটার নাম হলো জেলখানা। এখানে তো নিজের নফসকে নিয়ে ভাবাটা বেশি দরকার। কেন এলাম, কখন ছুটি পাবো, কতদিন টাইম লাগবে, কিভাবে এখানকার জীবনটা আমার কাটবে, এইগুলো নিয়ে ভাবনা করা দরকার। কিন্তু দেখেন নবী ইউসুফের সাথে যে 2 জন ছেলে জেলের ভেতরে গেছে, তো সেই 2 জন ছেলে একদিন গল্প করতে করতে নবী ইউসুফকে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? তো বলছে, আমি বড় জকে করে মদ নিয়েছি আর নিয়ে ঢেলে ঢেলে লোককে খাওয়াচ্ছি একজন। আর একজন বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? বলছে, আমার মাথাতে একটা এত বড় কালের রুটি আছে বড়, আর মাথাতে করে কালের রুটিটাকে আমি নিয়ে আসি, আর কাকপক্ষী এসে এসে ওখান থেকে ছো মেরে মেরে নুচে নুচে আমার মাথা থেকে রুটিটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। তো আপনাকে তো আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে, স্বপ্ন সম্পর্কে আপনি কথা বলতে জানেন, তো আমার স্বপ্নের ফল কি হবে? আর ইয়ে বলছে, আমার স্বপ্নের ফল কি হবে, একটু শোনাবেন তো আমাদের দুজনকে। তো এরা নবী ইউসুফের কাছে স্বপ্নের ফল জানতে চাইল। তখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন এইবার যে, আমি তো ইব্রাহিম নবীর বংশের লোক, আমার বাপ, আমার দাদা, আমার পরদাদা এরা তো সব নবী। আমি তো শিরকের ধারধারি না, আমি তো আল্লাহর ওয়াহাদানিয়তকে বিশ্বাস করা লোক। তো তাহলে আমি এখানে যে এসেছি আর যে জায়গাতে ছিলাম এখানে তো শিরকের রমরমা, তো আমাকে যে হক কথাটা বলতে হবে, তো বলার জন্য আমি সময় কখন পাবো? এর থেকে কি ভালো সময় আর মিলবে? জেলের ভিতরে বাড়ির ভাবনা ছেড়ে দিয়ে আর ভাবনাকে বাদ দিয়ে
উনি তখন ওই দুজন ছেলেকে সামনে বসিয়ে দিয়ে বলছে, খেয়াল করবেন কথার দিকে, ইয়া সাহিবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই দুই ছেলে বলো তো, তোমাদের দুজনের স্বপ্নের ফল যেটা হবে সেটা তো আমি শোনাবো, তার আগে আমার কথার জবাব দাও। সেটা কি? তোমরা তো এক খোদাকে বিশ্বাস করো না, তোমরা তো অনেক খোদাকে বিশ্বাস করো, তাই না? হ্যাঁ, তাই তোমরা অনেক খোদা মানো, তাই তো? আরবের মুশরিকরা অনেক খোদা মানত। কোরআন মাজিদে এক গাদা খোদার নাম লেখা আছে আরবদের। লাত একটা খোদা, মানাত একটা খোদা, হবল একটা খোদা, উজ্জা একটা খোদা, ওয়াদ একটা খোদা, ইয়াগুস একটা খোদা, ইয়াউক একটা খোদা। এগুলো হলো সমস্ত খোদার নাম। নিজে বানাচ্ছে আর নিজে এগুলোকে পূজা পাঠ করছে। তো তোমরা তো একাধিক খোদাকে মানো। তো আমি তোমাদের কাছে মিঠা সুরে বলতে চাইছি, একমাত্র আল্লাহকে মানা ভালো না 10-20টা আল্লাহকে মানা ভালো? আমাকে একটু জবাব দাও। ছেলে দুটা নবী ইউসুফের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে যে এক আল্লাহকে মানলে লাভ বেশি না 10টা আল্লাহকে মানলে লাভ বেশি? এর জবাব আমরা কেমন করে দেব বলো তো? আচ্ছা, এই জিনিসটা তো শুধু নবী ইউসুফের জন্য নয়, এটা তো আমাদের জন্য তো এটাই কথা। হ্যাঁ, এখনকার যুগেও যদি কেউ বলে যে লোহা লাক্কড়ের ভগবানই একটা, ও যদি নারাজ থাকে তো একটাও রেঞ্চে নাট খুলবে না, একটাও মোটরের পার্টস খোলা যাবে না। তো ওই জন্য লোহা লাক্কড়ের খোদার দিন সমস্ত মিল কারখানাকে ধুয়ে মুছে মার্তুল ছেনি হাথুর বোথুর সমস্তকে ধুয়ে পরিষ্কার করে সেদিন রাখতে হয়, বিশ্বকর্মা। আর একটা হয়তো খোদা আছে, ও খোদা হলো বরকতের খোদা, ওর নাম হলো লক্ষ্মী দেবী। ওকে যদি রাজি না করা যায় তো একটাও ধন চেল হবে না। তো ও তো এক ক্ষমতা নিয়ে বসে আছে। আর একটা দেবী আছে, ওই দিন যদি এত বড় একটা ছোট্ট বেটি ছেলে ও যদি শাড়ি পরে দেবীর কাছে না যায় আর হাতে কলম খাতা না থাকে আর দেবীর কাছে যদি বিদ্যা না চাহে তো মেট্রিকে পাস করতে পারবে না, ও 7 বার ফেল করবে। দুর্গা সারা দুনিয়াতে যত অন্যায় হবে সবকে নাশ করে দিবে। এ হলো দুর্গা, হলো কি দুর্গতিকে নাশিনী। তারপরে বন্যা হতে আছে আর গঙ্গাতে ভাঙন হতে আছে। তো এক একটা খোদার এক একটা আকীদা নিয়ে আরবের মুশরিকরা জিন্দা হয়ে বসছে আর তাকে ব্যবহার করছে। তিনি জিজ্ঞেস করলেন, এতগুলো খোদা মানা ভালো না একটাই খোদা মানা ভালো? তোমরা জবাব দিবে আমাকে। আমাদের বাচ্চাগুলোকে শিখাবার জন্য উলা জামাতের আদনা জামাতের উর্দু কিতাবের ভেতরে একটা কবিতা লেখা আছে। কবিতাটা জ্ঞান দেওয়ার জন্য লেখা আছে। কি? যদি ভগবান দুটো হতো, আল্লাহ যদি দুটো হতো তো কি ক্ষতি হতো? তো শুনে দেখেন তো কেমন লাগছে। अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। যদি মনে করো যে দুটো আল্লাহ হয়েছে তো তাহলে দুটো মুসিবত তোমাদের মাথার উপরে থাকতো। কেমন করে থাকতো? इधर एक कहता के भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। একটা খোদা একদিন বলবে আর একটা খোদাকে ডেকে যে আজকে ভাদু অঞ্চলে কটকটা করে রোদ দিব। তখন আর একজন খোদা বলবে বেশি ভদর ভদর করিস না, আজকে পটপটা করে রোদ না দিয়া জুট করে আমি পানি দিব। তো দুই খোদা একবার বলবে কি আমি রোদ দিব, আর একজন বলবে কি আমি বৃষ্টি দিব। তা আবার দুজনে মনোমালিন্য হবে। खतरनाक होता जमाने का रंग, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। দুনিয়াটা ঠিকঠাক ভাবে চলতো না। দুই খোদাতে শুধু নিজের ক্ষমতাকে নিয়ে লড়ালড়ি করতো, মারামারি করতো, আর দুই খোদা ওইগুলোতেই তারা ব্যস্ত থাকতো। আল্লাহর এই দুনিয়াটাকে তারা আবাদ করার চিন্তা ভাবনা করতো না। বিপদ হতো কিনা? তো একটা আদনা জামাতের তালবিল ইলম পুরা কবিতাটিকে পড়ার পরে শেষের বেলায় তখন ফয়সালা আসছে কি বলে যে দুই খোদা হতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। দুই খোদা না হয়ে যদি এক আল্লাহ হয় তো তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সম্পদের মালিক, তিনি হবেন কায়নাতের মালিক, তিনি হবেন গরমের মালিক, তিনি হবেন ঠান্ডার মালিক,
তিনি হবেন ফসলের মালিক, তিনি হবেন পাহাড়ের মালিক, তিনি একছত্র মালিক হবেন, এটাই ঠিক। সব কথাটি কান পেতে শুনলো এরা। পরের কথাতে আমি আর আপনাকে নিয়ে যাব না। আমার উদ্দেশ্যটা হলো এই যে আলেমে দিনও জিজ্ঞেস করুক আর আপনারাও জিজ্ঞেস করুন, জেলখানাতে বসে দুনিয়ার অন্য কোনো গল্প না লাগিয়ে নবী ইউসুফ এগুলো কথা কেন তুলতে গেলেন? কেন গেলেন? কেন? মানে হলো এই, নবী ইউসুফ আলাইহিস সালাম সুযোগকে কাজে লাগালেন। কেমন সুযোগকে কাজে লাগালেন? যে আর একদিন যদি এখানে কয়েদির সংখ্যা বেড়ে যায়, 2টা থেকে যদি 200 হয়ে যায়, তাহলে বিভিন্ন মগজের কয়েদি আসবে, সবাই হয়তো আমার কাছে বসবে না, তখন আমি আমার রবের কথাটা বলার সুযোগ পাবো না। একদিন যদি ওরাই ছাড়া পেয়ে যায়, তাহলে আমি ফাঁকা থাকবো, আমি তাদেরকে হক কথাটা বলতে পারবো না। যদি এমনটা হয়ে যায় আমি ছাড়া পেয়ে গেলাম, ওরা জেলের ভেতরে থেকে গেল, আর হক কথাটা আমার বলা হলো না। এই জন্য তিনি কি করেছিলেন? সময়টাকে কাজে লাগিয়েছিলেন, সময়ের সদ্ব্যবহার করেছিলেন, সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন। আর সুযোগটাকে কাজে লাগিয়েই আল্লাহর দাওয়াতে দিন তাওহীদের আহ্বান তিনি জেলখানা থেকে শুরু করেছিলেন। সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগকে হাতছাড়া করতে হবে না। এটা হলো সবচাইতে কাজের কথা, মোক্ষম কথা। এবার আপনাকে বলি, আমি আমাদের রমজান মাসে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপরে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, এই নামাজই পড়তে হয়। এখন আপনি তো নামাজ সমলে পড়েন না, আর যদি পড়ছেন তো তারাবিতে হাজিরি দেন না। মনে মনে বলে রেখেছেন কি, দোকানের ভার মাথাতে আছে, দেরি হলে দোকানের বিক্রি কমবে, তাড়াতাড়ি করে দোকানদারিতে বসবো। চলে গেলেন, চা ঘুরছেন, মিষ্টি ক্যারিতে ভরছেন আর বিক্রি করছেন। ফলের দোকানে বসে আছেন, কেজির কেজি কিশমিশ আর সেব আর নাশপাতি এগুলো মাপছেন আর দিচ্ছেন। টাইম আপনার কাছে কম, ধর্ম করার জন্য, কর্ম করার জন্য টাইম আপনার কাছে যথেষ্ট আছে। এবার আপনাকে বলি, যেদিন আপনার বয়স 55 বছর হবে, সেদিন তো আপনি পরহেজগার। আপনাকে আমি 10 মিনিট আগে বলে দিয়েছি, পৃথিবীতে যত বুড়া আর বুড়ি আছে সব পরহেজগার। এখন তো বলবে যে না, একটাও নামাজ ছাড়বো না। তাহলে আপনি তো রমজান মাসে তারাবির নামাজ পড়বেন। তো তারাবির নামাজ পড়তে গিয়ে এখানে বসে বসে আপনি একটু করে বলতে পারবেন যে 55 বছর বয়সের আপনি লোক 11 রাকাত তারাবির নামাজ ইমামের সাথে এক দফে পড়ে দিতে পারবেন? তো ক্ষমতা আছে? আমার তো মন বলছে শতকরা 90 জনই বলবে যে পারবো না। কেন পারবে না? এখনকার জমানাতে রাগ করিয়েন না কথা, কেন যে মায়েরাও এই রোগে আক্রান্ত আছে, এখন পড়ে না, বলছে বুড়াতিকালে নমাজ আল্লাহর নামে ধরবো, তো তখন আর আল্লাহকে ছাড়বো না। তো তুমিও তো অচল। শতকরা 80টা বেটি ছেলে বর্তমান জামানায় অচল। কিসের অচল? একটা বাচ্চা 100টা বেটি ছেলের ভেতরে যাদের কপাল ভালো, 10টা ছেলে আল্লাহর কোরআনে যেটা বলে দেওয়া নীতি, ওই নীতি অনুসারে নিজের বাপের বাড়িতে পয়দা হচ্ছে, মায়ের জনি দাঁড় দিয়ে। আর বাদ বাকি 90টা বেটি ছেলে পেট কাটা। পেট কাটাই বেশিরভাগই পেট কাটা। এই ছেলে পিলা পেটে এখন কেমন জন্মিছে যে কোন খান দিয়ে আমাকে দুনিয়াতে আসবো রাস্তাই চিনতে পারে না। পেট কাটা ছাড়া তো উপায় নাই। তো যে নারীর পেট কেটে দিল একবার, আর ছেলে নিতে হবে আরো বলে আর একবার রিস্ক নিয়ে আর একটা বাচ্চা নিল, তো 2 বার যদি সিজার হয়ে থাকে কোনো নারীর, তো এর মতন অক্ষম নারী আর দুনিয়াতে কে আছে? ঢিকিতে পাহাড় দিতে পারবে? আর বাপও পারবে না। যাতা ঘুরিয়ে মানুষের সংসারে টানা টানতে পারবে? ওর ক্ষমতা নেই। ওর নিজের বাচ্চাটার, ছোট ছোট বাচ্চা দিয়ে এত বড় বড় নেকড়া গেলাকে পরিষ্কার করে ছাদে মেলে দিতে যেতে হবে, ও সিঁড়িতে পা দিতে পারবে? ও ঘাটা তাকে ব্যবহার ভাঁড় বাটার যে আইসো এসে মেলে দিয়েছো ছাদে। তো তুমি তো নাকারা, তুমি তো বেকার, তোমার পেট কাটা। আর বেটা ছেলে যতটি আমরা আছি, 50 বছর ছয়নি তার আগে শতকরা 85টা লোকের হাঁটুতে ব্যথা, উঠতে পারে করছে।
আর এই হি রোগে এক এক ডাক্তার পর্যন্ত পেরেশান হয়ে গেল যে তোমার হাঁটুর রোগ কেমন করে সারাই, তোমার কোমরের রোগ কেমন করে সারাই। যার কারণে আমরা ভাদু বিএসবি আর গুণিপোখর বলদা লদাপাড়ার লোক এর আগে জীবনে কোনোদিন কোনো মসজিদে এখানে টুল দেখিনি আর চেয়ার দেখিনি। এখন প্রত্যেকটা মসজিদে চেয়ারখানে করে চেয়ার রাখা আছে, আছে না নাই? কার জন্য রাখা আছে? ওই যে ওই ন্যাংড়া যার হাঁটুতে বল নাই ওর জন্য রাখা আছে। চেয়ারে কেন পড়ছো? বসতে পারি না বলি সাহেব, কোন রকম যদি বসে গেলাম তার উঠতে পারবো না। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে যাবে, তৎক্ষণ আমার উঠাই হবে না। তো বাস্তবিক কথা তো। তা আপনার যদি হালাতটা এই হয়ে যায় 50 বছরে গিয়ে 55 বছরের বয়সে গিয়ে, তাহলে আপনি যে নামাজ থেকে আজকে কাজা করলেন ইমামের পিছন দিকে পড়তে হতো সেটাকে ছেড়ে দিয়ে আপনি কি করে এটাকে পূরণ করতে পারবেন? আপনি সুযোগের সদ্ব্যবহার করেছেন, করেননি। পস্তাতে হবে না? পস্তাতে হবে একদিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, আল্লাহর দান মনে করো। 5টা জিনিসের আগে, 5টা জিনিস আসার আগে এই 5টা জিনিসকে তোমরা আল্লাহর দান মনে করো এবং আল্লাহর একটা বিশাল নিয়ামত মনে করো। কি? 5টারই কিন্তু জোড়া আছে, বিনা জোড়াতে নেই 5টা। কি কি 5টা? তো বলছে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি এখন বেঁচে আছো, তোমার মৌত আসবে একদিন। মৌত এবং হায়াতের হলো জোড়া। তো নবীজি বলছেন তোমার মরণটা আসার আগে তুমি তোমার জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। এটা খবরদার করিও না যে আগামী কাল, আগামী পরশু কিংবা আগামী বছর হজ করে আসব, আর আসার পরে তখন থেকে যে নমাজ ধরবো তো ধরবো আল্লাহর নামে ধরবো, এরকম করে সময়কে ডিলে করো না। কেন যে মৌত কবে আছে কখন আছে তুমি জানো না। তো সুতরাং যতক্ষণ মৌত আসেনি জীবনটাকে তুমি গনিমত মনে করো, জীবনটাকে আল্লাহর একটা নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে নিয়ত করে নিতে হবে এটা আমার শেষ নামাজ। কি বললাম? এই নামাজটা আমার শেষ নামাজ, আমি আসরের নামাজ পড়তে পারবো না। আপনি কেন এটা নিয়ত করবেন? আপনি তো মনে মনে বলবেন কেমন কথা বলছো মৌলভী সাহেব, জোহরের নামাজ পড়বো, পড়ার পরে একটু ঘুম দিব, আর দেওয়ার পরে পকেটে 30-40টা টাকা নিয়ে আমি দিব্যি বিএসবির বাজারে যাব, মোড়ে যাব, আসরের নামাজের পরে ওখানে ঘোরাফেরা করব, মাগরিবের পরে বাড়ি আসব। আপনি এটা ভেবে রাখবেন, কিন্তু আপনি জানেন না যে আসরের নামাজ পড়তে পাবেন কি পাবেন না তার আগেই মৌত হয়ে যেতে পারে আপনার। জি, এমন এক ভালো মানুষ যার সঙ্গে বসে বসে আমি চা খাই, উত্তর দিনাজপুরের কথা বলছি, দোমোহনার এলাকায়। ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে দোকানে বসে চা খেয়েছে, আর চাটা খেয়ে দিয়ে তারপরে 3-4টা বন্ধু বান্ধব রোজ দিন যারা উঠা বসা করে তাদের সামনে থেকে হাসি খুশি করে বিদায় হয়েছে। বিকালে আসেন আবার এই সলিমের দোকানে, ফের দেখা হবে ইনশাল্লাহ, যান বিকালে দেখা হবে। এই দোকানটা হলো কিছু ইমানদারের দোকান, মুসলমানেরা নামাজিরা ওই দোকানটাতে চা খায়। আর ফজরের নামাজ পড়েছে বেলা 9টার সময়, নিজের স্ত্রীকে বলছে এটা কেমন কেমন করছে রে, এটা কেমন কেমন করছে রে, তো একটু পানি দিও, তো একটু পানি নিয়ে আসলো। তো পানিটা নিয়ে আসতে গিয়ে ওই ফিল্টারের সুইচ দিয়ে পানিটা গ্লাসে করে নিয়ে আসতে যতটা দেরি, এতখানি দেরির ভেতরে কাঠের চেয়ারে বসেছিল, চ্যাপটা হিলান দেওয়া চেয়ার, লাও পানি খান খাও। একে ডাকবো কি, ওকে ডাকবো কি, ও ডাকবে না, আর হাতের পানিটাও নিল না। তখন এমনি করে মুখটাকে হিলিয়া কইছে কি হলো, পানি নিবে না? পানি আর নিল না, ও চলে গেছে, ওর শেষ কথাটা। আর ওর দ্বারা এ কাজ হয় না, হলো না যে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ার পরে আবার তোমার সাথে দেখা করব। কি শ্বাসটা চলছে, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো চলছে যতক্ষণ তখন জিন্দেগি, আর শ্বাসটা যেমনি বন্ধ তখন কি হয়ে গেল, ওই দুনিয়ায় আপনি চলে গেলেন। আর এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে কতক্ষণ চলছে আর কতক্ষণ চলে না? তাহলে আপনি নমাজে দাঁড়াবেন তো নমাজটাকে আপনাকে মনে মনে বলতে হবে এটা আমার শেষ নামাজ, কাজে মন দিয়ে নমাজটা পড়েন।
সেজদাতে যখন যাবেন তখন মনে মনে বলবেন, আল্লাহ যা বলার আছে আজকে বলে নিলাম, এরপরে আর তোমাকে বলতে পারবো না। সেজদা যখন নফল নামাজ পড়বেন, জোহরের নামাজের পরে 2 রাকাত, তখন ওইখানে 2-1টা অতিরিক্ত দুয়াও যদি বলেলেন তো বড্ড লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন, আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কিনা, এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা, এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না, এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও, তোমার বৃদ্ধ বয়স আসার আগে আগেই এটাকে কাজে লাগাও। হলো? তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজিকা, আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এই দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন, আমিও জানি, এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে। আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না। আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো, এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যারাম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক, 3 কেজি চালে, 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে, তখন আপনার ধনটা যখন বিভাজন হবে, তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না। মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন সেদিন মনে মনে বলবেন আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসায়, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ধন আছে অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো। আর যখন তুমি ফকির হয়ে যাবে তো ফকির হওয়ার কালে আর পারবে না, তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1, 2, 3, 4, 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন? 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনি আছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে।
আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে তখনই আপনি খালি কাউমাও কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি, তো আমারই মতো এইরকম স্টেজে জালসা করে বেড়া একটা মাওলানা হলো ইটাহারের মতিউর রহমান উমরি। আজ 16 দিন থেকে টাটা হসপিটাল বোম্বাইয়ের ক্যান্সার সেন্টারে ভর্তি হয়ে আছে, এবং তার হাতে স্যালাইন লাগা আছে, ছবিতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, নেটে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষের কাছে উনি দোয়া চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শিফা দেয়। আর ওর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা বাদ এপ্রিল মাস, এগুলো জালসার তারিখে গোটা ডায়েরিটা খালি গিজগিজ 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 করছে, একটা দিন ফাঁকা নাই। ওকে জানছিল যে আমাকে টাটার হসপিটালে শুয়ে থাকতে হবে, আর এরকম করে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, আর সমস্ত জালসাগুলো আমার গায়ের হাজিরি হয়ে যাবে, আমি একটাতে স্টেজে গিয়ে কথা বলতে পাবো না, আবার বাড়ি আসবো কি না তারই আমার কাছে কোনো ভরসা আছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি সুযোগকে কাজে লাগাবেন না, এটা কেমন মানুষের মানুষ আমরা? বুড়ো বয়স হয়ে গেল, ইবাদত বাড়ছে না, যৌবন কালে আছি, বেখবর হয়ে আছি, তাহলে আমরা মানুষ হয়ে কেন জন্ম নিলাম? হ্যাঁ, কি জন্য নিলাম? কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। ওই একটা ঘোষণা দিতে বলছে কমিটি, ওরা ডেলিগেটে খাওয়াচ্ছে 100 টাকা করে এতক্ষণ পর্যন্ত, এখন আর টিকিট নিয়ে খেয়ে এলেন। আসসালামু আলাইকুম। ছোড়া আছে না নাই ওখানে? ওইটাকে বন্ধ করেন তো। বন্ধ করেছেন? বন্ধ করেছেন? করে কেন ওরকম হলো? মাইকটা চালু কর না রে। না না, কেউ হাত দেয়নি। একটু দেখো, লাড়াছাড়া করো। একটু হলো, একটু হয়েছে। আচ্ছা, তো আচ্ছা 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 আচ্ছা, যা কাজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো আজকের যেটা আলোচনার মুদ্দা, সেটা হলো সুযোগকে কাজে লাগান আর সময়ের সদ্ব্যবহার করেন, সময়ের অসৎ ব্যবহার করিয়েন না, নাহলে আপনাকে পস্তাতে হবে। এই কথাটার উপরেই আজকে আপনার কথা। এখন যদি কেউ আপনার সামনে গল্প করে যে এই ঠান্ডার মৌসুমে আজ সকালবেলায় 1200 টাকা দামের কম্বলগুলো 15খানা বিতরণ করলাম, একটা লোক গল্প করছে। তা আপনি একটা অভাবী লোক, ওই সময়খানে আপনার একটা কম্বলের দরকার, তো আপনি একখানা কম্বলের কথা যখন এই লোকটা বলছে যে আমি আজকে 15 জনকে পেলাম, তো 15খানা কম্বল দিলাম, তা আপনার একটা কম্বলের দরকার আছে, তো ফের আর একবার আর সাইজে কুজে পরিষ্কার লুঙ্গি পরে চিরুনি করে তখন মোগরবের টাইমে যে আপনি কহবেন জয়নাল ভাই হাকে এখানটা কম্বল গলা দিবে না? না, আপনার উচিত ছিল যখন লোকটা গল্প করছিল যে 15 জন পেলাম তো ওদেরকে দিলাম, তো ওই জায়গাটাতে তোমাকে ঢুকে যাওয়া,
হাজি এতটি লোককে দিলে আমাকে একখানা দিলে না জি, এত দরকার আছে নাকি? দেখো তো দুটা তিনটা ছেলে নিয়ে একখানা কম্বল নিয়ে লুটিপুটি করছি বাড়িতে, একখানা দরকার আছে। তো তাকটাকে ধরতে হয়, সময়টাকে বুঝতে হয়, তাহলে পারে কাজে যশ হয়। আর সময় হারিয়ে দেওয়ার পরে যদি তাক ধরতে যান তো ঝড় থেমে যাবার পরে ছালা নিয়ে আমের বাগানে গেলে যেমন খালি হাত ঘুরে আসতে হবে, ঠিক সেই রকমই ব্যাপারটা তাই দাঁড়াবে। যদি বুঝতে না পারেন তো এটা বুঝেন। রাসূলুল্লাহ একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছেন, সাইয়াদখুলুনা মিন উম্মতি ৭০ আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতিদের ৭০,০০০ জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কতটি? ৭০,০০০। ৭০,০০০ লোক বিনা হিসাবে আমার উম্মতিদের কিছু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ যখন জান্নাতে যাওয়ার কথা বলছেন তো ওনার মুখ থেকে যদি একটা দোয়া বেরিয়ে যায়, একটা দোয়া আপনার জন্য, আমার জন্য, আর কাউরি জন্য, তো সাথে সাথে তো কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি খালি হ্যাঁ বলে দেন তো ওইটাই তো হয়ে যাবে। তো যখন ৭০,০০০টা লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ কথাটা শুনতে পেল, তখন ওই মজলিসে বসেছিল একটা সাহাবী, তার নাম ওক্কাসা বিন মেহসান। উনি তখন সাথে সাথে নবীজির দিকে তাকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ইয়াদউলি ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলানিল্লাহু মিনহুম। হে আল্লাহ রাসূল, আপনি একটু দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭০,০০০ লোকের মধ্যে একজন নিয়ে নেন, আর আমি যেন ৭০,০০০-এর ভেতরে একটা লোক হতে পারি। কেন যে আপনার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ জন লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তো আমাকে যদি ওই দলে ঢুকিয়ে দেওয়া যায় তো আমি বড্ড কপালওয়ালা হয়ে গেলাম। রাসূলুল্লাহ লোকটার আগ্রহের দিকে দেখে সাথে সাথে তখন মুখ খুলে বলে দিলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম। এ পরওয়ারদিগার, তোমার এই বান্দা ওক্কাসা বিন মেহসান বিনা হিসাবে জান্নাতে যাবে, ৭০,০০০ লোকেদের তালিকাতে ঢুকতে চাইছে, আল্লাহ তুমি একে ওই তালিকার ভেতরে ঢুকিয়ে নাও। রাসূল দোয়া করে দিলেন। তো এমনি যেন তেন লোককে তো দোয়া করে দিলেন না, এই লোকটা কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত পরেশগার, যে এই মানুষটা উহুদ যুদ্ধের দিন লড়াই করছে। তো লড়াই করছিল, তো হাতে ছিল তরবারি। তো তরবারিখানা লড়াই চলতে 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 আধখানি থেকে একবারে ভেঙে টুকরা হয়ে গেল, এতটুকুনি বেঁচে আছে। ওইটুকুনি তরবারি নিয়ে কি আর লড়াই করা যাবে? আর যাবে না। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বীরত্বের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার সামনে দুশমনকে আমি এক টাকাও রেহাই দিই নাই, এত মন দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ চালাচ্ছিলাম। কিন্তু দুঃখের কথা হলো এই, আমার তরবারিখানা ভেঙে গেছে, আমি কি দিয়ে এখন লড়াই করব? সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বিপদ, আমার উপরে দুশমনের লাঠি পড়ে যাবে, তরবারি পড়ে যাবে, তাহলে নিশ্চয় আমাকে বাধ্য হয়ে পিছনের সারিতে গিয়ে দাঁড়াতে হবে, যাতে কোনো দুশমন আমাকে মারতে না পারে। আর আমার মতো বীর পুরুষ, আমি সামনের সারিতে থাকা লোক, আমি পিছন দিকে কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাথে সাথে করলেন কি, পড়েছিল সামনে একটা খেজুরের ডাল, পুরাতন মরা খেজুর, একটা শুকনো ডাল, ডালখানাকে তার হাতে তুলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, ওক্কাসা, এই ডালখানা দিয়েই তুমি লড়াই শুরু করে দাও, এর দ্বারাতেই আল্লাহ তাআলা তোমার লড়াই বরকত দান করবে। ওক্কাসা বলছেন, আমি খেজুরের শুকনো ডাল নিয়ে লড়াই চালু করলাম, আর লড়াই করতে আরম্ভ করেছি। কখন, কোন টাইমে, কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ কুদরতে এবং কৃপায় আমার হাতের শুকনো ডালখানা এখানে মজবুত তরবারি হয়ে গেছে। আমি দেখে বুঝতে পারছি এটা ডাল নয়, এটা তরবারি। আমি ওই তরবারি দিয়ে লড়াই চালালাম। শেষের বেলায় নবীজিকে খবর দিলাম, হে আল্লাহ পাকের রাসূল, খেজুরের ডালখানা আমার হাতে ডাল হয়েছিল না, ওটা একখানা মজবুত তরবারি হয়েছিল। তো
তাহলে এর ইমানের ভোল্টেজটা ভালো ছিল, নাহলে এত বড় কারিশমা এর দ্বারাতে ঘটবে কেন? এই লোকটার সম্বন্ধে নবীজি যখন ও আরজি জানালো, একটু দোয়া করে দিন না, আমাকেও আল্লাহ তাআলা যেন এই দলের ভেতরে করে নেন। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই লোকটাকে ওই দলের মধ্যে করে দাও। এই দোয়া বলে নবীজি তাকে ধন্য করলেন। যখনই দোয়াটা শেষ হলো, সাথে সাথে আর একজন লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি এই লোকটার নামে কিসের জন্য দোয়া করলেন? বলছে, ওই নিজেকে আমার কাছে ফরিয়াদ করে বলেছিল দোয়া করে দেন, তার জন্য আমি দোয়া করে দিলাম। ওই লোকটা 70,000-এর তালিকাতে ঢুকে গেছে। তখন এই লোকটা বলছে, আপনি একজনকে যদি ঢুকিয়ে দিয়ে থাকেন তা আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকেও যেন ওই লাইনে ঢুকিয়ে দেওয়া হয়, আমিও যেন 70,000-এর মধ্যে থাকতে পাই। তখন নবীজি বলছেন, সাবাকাকা ও কাশা, তোমার জায়গাটা ওকাশা নিয়ে নিয়েছে। একটা দোয়া করার সুযোগ ছিল, একটাই দোয়া করে দিয়েছি, আর ওটা কে পেয়ে গেছে? তো ওকাশা পেয়ে গেছে। এরপরে তোমারও হবে না, আর কাউরি হবে না। কাকে বলে সুযোগ? কোন জিনিসটাকে বলে সুযোগ? সুযোগ যদি চিনতে চাও তাহলে লম্বা চওড়া ওয়াজ আজকে করা যাবে না। কেন যে আপনারা লম্বা চওড়া ওয়াজ করার মতো প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনাদের কপালে অতখানি লেখা নাই। শর্ট করে বলছি, আপনার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে কি না? এমনিতে আমরা যেই সেই শুধু জানি, তো কথাটা একবারে ঠিক নয় আর কথাটা একবারে ভুল নয়। কি বলি আমরা? যে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতেবিন। দুটা ফেরেশতার নাম, একটার নাম কেরামান আর একটার নাম কাতেবিন, এটা কথা নয়। ওই ফেরেশতা দুটার পরিচয় হলো কি? কেরামান কাতেবিন, সম্মানজনক দুটো মুহুরিল, যেটা দুই কাঁধে রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এই দুজনের ভেতরে একটার কথা শুনেন, নবীজি সহিহ হাদিসের ভেতরে বলছেন, ইন্না সাহেবাশ শিমালে, বাম দিকে আপনার যে ফেরেশতাটা আছে কাঁধে, লা ইয়ারফাউল কালামা আনিল আবদে সিত্তা সাআতিন, একটা কোনো আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে কোন একটা অঘটন ঘটিয়ে দিল, কোন একটা পাপ করে দিল, কোন একটা পাপ করে দিল, যেমনই মন তেমনই পাপ হোক না কেন, হয় কিছু চুরি করে নিল, আর না হয় কোনো রমণীর সাথে অবৈধ গল্পতে জড়িয়ে গেল, আর না হয় কাউরি মোবাইল মেরে নিল, আর না হয় কোনো মানুষকে অকথ্য ভাষায় গালি দিয়ে দিল, কিছু একটা অপরাধ করে বসলো, পাপ। এই পাপটাকে তো লিখতে হবে খাতায়। কেন যে কোনো বান্দার ভালো আর মন্দকে আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, এটাও তো কোরআনে লেখা আছে। কে পড়বে আগামীকালকে কোরআন মাজিদের বাংলা সূরা কাফ? গুণীপোখরে একটাও বেটি ছেলে আছে যে কালকে বাংলা কোরআন মাজিদ ওর বার্তা আছে যে খুলবে, খুলে পড়বে? যে মুলি সাহেব বলেছিল সূরা কাফটাকে একবার পড়ে দেখি তো কি আছে ওতে। ওখানে লেখা আছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যা কথা বের হবে, ভালো কথা হলেও রেকর্ড, মন্দ কথা হলেও রেকর্ড, মা বললেও রেকর্ড, বাপুজি বললেও রেকর্ড, ওরে শালা যদি বলি সেটাও রেকর্ড, ওরে আমার বন্ধু যদি বলি এটাও রেকর্ড। একটা কথাকে ছাড়া হবে না, সমস্ত কথাগুলোকে রেকর্ড করা হবে। আর সেই সাথে সাথে যতগুলো আমল আপনি করবেন, যতগুলো আমল করবেন, যত রকমের আমল করবেন, সবগুলো আমলকে আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নেবেন, আওয়াজ রেকর্ড করবেন, ছবিও রেকর্ড করে নেবেন। এগুলো দরকার হলে কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দাদের সামনে হাজির করে দেবেন। এটা একবারে সহি কথা। এবার আপনার দ্বারাই একটা পাপ হয়ে গেল, আপনি এই পাপটাকে আল্লাহর ফেরেশতা তো লিখবে, তো যদি খাতাতে উঠে যায় তো আপনার আমলের খাতাটা প্রত্যেক সোমবারের দিন সন্ধ্যাবেলায় 3 দিনের আমল আসমানে উঠিয়ে দেওয়া হয়। একবার খাতা চলে গেল আপনার, কয় দিনের গেল? 3 দিনের। তারপরে আবার সোমবারের দিন রাত থেকে শুরু করে, মাগরিবের পর থেকে শুরু করে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই করে করে একবার যাবে সোমবারের দিন আর আরেকবার যাবে বৃহস্পতিবারের দিন।
সন্ধ্যাবেলায় আবার এই 3 দিনের আমলগুলোকে আসমানে উঠিয়ে দেওয়া হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের আমলগুলোকে সারা বছরে একবার আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে কি বুঝতে পারলেন? আমাদের আমলের রেকর্ডগুলোকে আল্লাহ তাআলার কাছে 3 রকম করে পৌঁছে দেওয়া হয়। একবার হলো কি 3 দিনের রিপোর্ট, আর একবার হলো কি সপ্তাহের রিপোর্ট, আর একবেলা রিপোর্ট হলো কেমন বাৎসরিক রিপোর্ট। এরকম করে 3 বার করে খাতা তৈরি করে করে আমার আমলগুলোকে, বান্দার আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া হয়। ফেরেশতা বসে থাকবে খাতা লিয়া, না লিখবে? তো লিখবে তো সবই। তো মিঠা কথা কোনটা? তো মিঠা কথা হলো এইটা, আপনি যেটা কাজ করলেন ভাদু স্ট্যান্ড যেতে যেতে, কাজটা ভালো করেননি, কাজটা কি করেছেন? মন্দ কাজ করেছেন। তো এই মন্দ কাজটার ব্যাপারে তখন নবীজি বলছেন কি, আল্লাহর ফেরেশতা যেটা বাম দিকে আছে কলম আর খাতা নিয়ে 6 ঘন্টা ধরে খাতাটাকে আর কলমটাকে নিয়ে রেডি হয়ে বসে আছেন, লিখবো লিখবো লিখবো, কিন্তু 6 ঘন্টা লিখবো না রে বান্দা, 6 ঘন্টা লিখবো না। কটাতে করেছিলেন পাপটা? বেলা 10টায়। 10টার সময় পাপ করেছি, 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর ফেরেশতা অপেক্ষা করছে, এখনো লিখিনি খাতায়, এখনো লিখিনি খাতায়। যখন 4টা বেজে যাবে তখন এই পাপটাকে লিপিবদ্ধ করা হবে। 6 ঘন্টা লিখে না তো কি করে? আপনি বলেন যে কি করে? কি করে? ওই ফাইন্নাহু ইয়ান্তাজিরু, আল্লাহর ফেরেশতা শুধু ঘাটা দেখে, ঘাটা দেখে। ইনিস্তাগফারা, লোকটা যদি পাপ করার পরে 6 ঘন্টার মধ্যেই ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, কি বলে, এই পরওয়ারদিগার, আমি বেলা 11টার সময়, বেলা 10:30টার সময় অমুকের বাগানে বাড়ির সামনে এই অন্যায়টা করে চলে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো বান্দা যদি ইস্তেগফার করে, ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়া মানে কি? আরবিতে বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিয়াত করলাম কোনটা? তো বেলা 11টার সময় যেটা পাপ করেছিলাম সেটা। ওই নিয়াতে যদি আমি বলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আস্তাগফিরুল্লাহ, কিংবা আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ হে রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ভাষাটা যদি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলকাহু, আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিলেন, লিখবার জন্য তৈরি হয়েছিলেন, পাপটাকে হাত থেকে ফেলে দেন জমিনে, যে যারে পাপ, যা তুই এখান থেকে সরে যা, তোকে আমি আমার খাতায় লিপিবদ্ধ করবে না। যদি 6 ঘন্টা পার হয়ে যায়, যদি 6 ঘন্টা গত হয়ে যায়, তাহলে কি হবে? ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা খাতাতে একটা পাপ বলে লিপিবদ্ধ করে দেবেন। এবার আপনার নামে আপনার খাতায় পাপ জমা হয়ে থেকে গেল। কি করবেন এবার? সুযোগটাকে হাতছাড়া করবেন? সুযোগটা যদি বলেন যে আমি হাতছাড়া করে দিলাম, তাহলে এই গুনাহটা যে থেকে গেল, তো আরেকদিন তো বলবেন মৌলভী সাহেব মেলায় গুনাহ খাতা করেছি জি, তো এগুলা গুনাহ কেমন করে মাফ হবে? আমি আমার জীবনে নাম করা অনেক মানুষকে দেখেছি, ডন, যারাকে বলা হয় ডন। আমি নাম বলবো না, আল্লাহ তাআলা উনাদেরকে মাফ করে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় একটা ছিল, আর বাটনা এলাকাতে একটা ছিল। ওদের দুজনের নাম শুনতে গেলে এটা আজকের কথা নয়, 50 বছর আগেকার কথা। আপনি বলবেন যে তুমি ফের 50 বছর আগেকার কথা কেমন করে জানলা? তা আমার বয়স হলো 65 বছর। আমার মা বাবা নানা নানি এদের মুখ থেকে সব শুনেছি, সব জেনেছি। ওই লোক দুটোর আওয়াজ শুনতে পেলে মানুষ রাতের ঘুম হারাম করে দিত। ডরে ভয়ে কোনোদিন এশারের নামাজের আগে আগে বাড়ি ঢুকতে পারলো তো পারলো, না তো 3জন 4জনকে সাথে করে নিয়ে বাড়ি আসতো। কি হবে আল্লাহ তুমি জানো। এরা নাহি একদিন ডন ছিল, কিন্তু মশলা কি বলেছি গোড়াতে আপনাকে, বুড়া যে বাঘ যখন বুড়া হয়ে যায় তখন ও বুজরুগ হয়ে যায়,
আর কোনো গরুর, ছাগলের, ভেড়ার, বকরির ঘাড় মটকাতে যায় না। অথচ যৌবন কালে ওর সামন দিয়ে যদি কোনো শুয়ার গেছে, বকরি গেছে, ছাগল গেছে, ভেড়া গেছে, পেটে জ্বালা থাকলেও আর পেটে জ্বালা না থাকলেও ঘাড়কে মটকে দিয়ে মেরে দিয়েছে। ওই বাঘের যখন শরীরে তাগত থাকে তখন এই কাজ করে, আর যখন বুড়া হয়ে যায় তখন বুজরুগ হয়ে যায়, আর করে না। আপনিও তো করবেন, তখন তো বলবেন আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও, 25 বছর বয়সে অমুক জায়গাতে এই কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। এক একটা গুনার নাম নিয়ে নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এটা তো আমাদের ফিতরাত, এটা তো আমাদের নেচার। তখন কি হবে? কি হবে? আপনি যে সুযোগকে হাতছাড়া করেছেন, তখন কি সুযোগটা ছিল? শুধু আস্তাগফিরুল্লাহ এটা বলতে গেলেই মাফ হয়ে যেত, কিন্তু আপনি সুযোগটাকে হাতছাড়া করতে গেলে এবার কি দশাটা দাঁড়াবে? অনেক লকড়ি কাঠি পুড়াতে হবে, অনেকখানি মেহনত করতে হবে, অনেকখানি কষ্ট করতে হবে, তারপরে ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ দিবেন। অত সহজে মাফ দিবেন না। আল্লাহ মাফ দিবেন, কিন্তু আপনাকে লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে। এই জন্য রাসূলুল্লাহ কি করতেন? তিনি নিজে বলছেন, ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি মিয়াতা মাররাতিন। আমি নবী, আমার কোনো গুনাহ নাই, খাতা নাই, পাপ নাই, কিছুই নাই, তবুও তিনি বলছেন দিনে আর রাতে আমি কম করে হলেও 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি, 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। এসে পৌঁছেনি? খবর নিয়ে দেখো একবার, কারণ ঘড়িতে তো 10টা বাজলো। তো আপনার অসুবিধাটা কোথায়? 100 বার আপনাকে বলতে বলছি কি, যাই বলো গুণী পোখরের লোক 100 বার করে আস্তাগফিরুল্লাহ বলো, আমি বলছি? আপনাকে ওটা বলি না। আমি বলছি চলতে ফিরতে, কখনো সখনো, দুপুরে, ভাটিবেলায়, মাগরিবে, জোহরে, সকালে একাধবার করে আপনার মুখ থেকে শুধু বেরিয়ে যাবে কি কথা? আস্তাগফিরুল্লাহ। অভ্যাস করেন, অভ্যাস করলে সব হয়ে যাবে। আরে অভ্যাস করেন আমার ভাইয়েরা আর আমার বোনেরা, অভ্যাস করলেই অভ্যাস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়ে একটা নিয়ম করে নেন যে মাঝে সাঝে আস্তাগফিরুল্লাহ বলবো, আপনার কোনো গুনাহ খাতা গায়ে থাকবে না। মানুষ হলো অভ্যাসের দাস। একগুলো লোক আছে এই দুনিয়াতে, ওই লোকগুলো কি করে? ওরা হলো তাসাউফ, ওরা নিজেদেরকে বলে সুফিবাদ। আমরা সুফিবাদী, সব সময় জিকির 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 ছাড়া ওরা থাকবে না। তো ওরা ট্রেনিং করে, ট্রেনিং করতে গেলে একদিনে হবে না, 1 মাসে হবে না, 1 বছর লেগে যেতে পারে। আবার যখন এটা করা হয়ে যাবে তখন ওদের দিব্য অভ্যাস হয়ে যাবে। কেমন? ওরা নিন্দ পড়বে, তো ওদের নিন্দ পড়ার সাথে সাথে যতবার করে শ্বাস যাবে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আপনি হাসছেন, নিন্দ পড়তে পড়তে কোনো মানুষ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কহে? অভ্যাস করেছে এরকম। কি করে? ট্রেনিংটা কি করেছে? জ্ঞান থাকা অবস্থাতে বসে বসে শুধু এটাই ওয়াজিফা পাঠ করেছে। কেমন করে? শ্বাসটা যখন নিবে তখন লা ইলাহা, আর ছাড়বে তখন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অভ্যাস। টানছে তখন লা ইলাহা, ছাড়ছে তখন ইল্লাল্লাহ। এই করে 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 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে, 6 মাসে, 8 মাসে, 10 মাসে এই ট্রেনিং চালিয়ে 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 ওর এমন হ্যাবিট হয়ে যাবে, ও যখন ঘুমিয়ে থাকবে তো ঘুমন্ত অবস্থাতে ওর কাছে যদি দাঁড়াবেন তো ওর মুখ থেকে এরকম আওয়াজ বেরিয়ে আসবে। শ্বাস টানছে তো টানছে তো লা ইলাহা, ছাড়ছে তো ইল্লাল্লাহ। আচ্ছা, বাবা রামদেব আর পেটের এই ভুঁড়িটাকে পাকে পাকে ঘুরেছে, এটা কেউ দেখেছেন? দেখেছে? আর এই ভুঁড়িটাকে গো, এই ভুঁড়িটাকে খালি গায়ে গেঞ্জি টেঞ্জি তো থাকে না, খুলে দিল আর দেওয়ার পরে আপনার সামনে ব্যায়াম করে দেখাচ্ছে পেটের এই ভুঁড়ির জায়গাটা এমনি গোল 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 হয়ে পাকে 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 ঘুরছে। তো কি করেছে? অভ্যাস করেছে বলে তো। আপনি আস্তাগফিরুল্লাহ পড়া অভ্যাস করে নেন দিনে আর রাতে, মাঝে সাঝে বলতে থাকবেন, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার গুনাহ গায়ে থাকবে না। কি বললেন নবীজি? তোমাকে 6 ঘন্টা সময় দিয়েছিলাম বান্দা, পাপ করার পরে তুমি খেয়াল করনি, আজ তোমার মনে হয়েছে যে রে
কি কাজ করেছি, আমি তো এত বড় গুনাহ করে বসে আছি, এখন আপনি মাপ চাইবেন। তা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলে এত পুরানা পাপের বেশি সময় দিতে হবে আর বেশি কষ্ট করতে হবে। কেমন? আর আস্তাগফিরুল্লাহতে হবে না, কি করতে হবে আপনাকে? রাত জাগতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, কিছু মানুষ জেগে যায়, আর জেগে যাওয়ার পরে রাত্রি 2:30টা 3টার সময় যখন সারা জগতের মানুষ ঘুমায়, তখন সে আল্লাহর কাছে হাজিরা দেয়, মসজিদে গিয়ে কি করে? ইস্তাগফিরুন, আল্লাহর কাছে মাপ চাই। এটার মানেটা কি? এটা নিয়মটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা নমাজ আছে, নমাজটার নাম হলো সলাতুল হাজা, কিংবা নমাজটার নাম হলো সলাতুত তাওবা। আল্লাহর কাছে তওবা করবেন বলে যদি নামাজ পড়েন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওযু বানাও রাতের বেলায়, এবং সুন্দর করে ওযু বানিয়ে হালাল রুজি খেয়ে হালাল টাকার কাপড় পরে আল্লাহর মসজিদে যাও, আর যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করো। আর 2 রাকাত নামাজ আদায় করার পর এবার তুমি তোমার এই খাকসার হাত দুখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়ো করে দাও, আর দেওয়ার পরে তুমি মাপ চাও আল্লাহ তাআলার কাছে, নিজের ভাষাতেই মাপ চাও, আরবিতে যদি পারো তো আরবিতে মাপ চাও, কিন্তু মাপ চাও রব্বুল আলামিনের কাছে। আর গুনাহটাকে জিকির করো, গুনাহটাকে আলোচনা করো, গুনাহটাকে উচ্চারণ করো, আর করে টরে আল্লাহ তাআলার কাছে তুমি মাপ চাও। যদি এরকম করা যায় তো নবীজি বলেছেন ওই বান্দাটার যেই পাপের জন্য সে মার্জনা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মার্জনা করে দেন। এমন পর্যন্ত সহিহ হাদিসের ভিতরে লেখা আছে, লাউ বালাগা যামবা ইবনে আদামা ইলা আনানিস সামায়ে, ওরে মানুষ, তুমি একজন মানুষ হিসাবে তোমার এত পাপ হয়েছে যে তোমার পাপগুলো আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি পাহাড়ের সমান পাপ করেছো, তুমি তোমার এই মাঠ ভর্তি করে পাপ করে দিয়েছো, এত বড় পাপী তুমি। এত যদি পাপ থাকে এবং রাতের বেলায় গিয়ে নির্জনে বসে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 রাকাত নামাজ আদায় করার পরে মাপ চাও, তো রব্বুল আলামিন বলছেন আল্লাহ আমাকে বলে পাঠালেন লাগাফারতু লাহুম, আমি তাদেরকেও মাফ করে দিতে রাজি আছি। তাহলে এটা সহজ হলো কি? কবে হবে এটা? রাতে। রাসূলুল্লাহ বলছেন রাতে, ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, আপনার বাড়ির লোকেরা ঘুমাবে, মসজিদের ইমাম সাহেব ঘুমাবে, গ্রামের লোকেরাও ঘুমাবে, বাল বাচ্চা ঘুমাবে, সব ঘুমে অঘর ঘুমে পড়ে থাকবে। আর ওই রকম 2:30টা রাত্রিতে নির্জন সময়ে মসজিদে যেতে হবে, বাতি জ্বলবে না, অন্ধকারে বসে বসে নামাজ পড়তে হবে, আর পড়ার পরে আপনাকে এই দোয়াগুলো করতে হবে আল্লাহর কাছে। খেলা নয়। এই জানুয়ারি মাসে কত ঠান্ডা পড়েছে যে 4টা-5টা কাপড় গায়ে দিয়ে আছি, তবুও ঠান্ডা যেন কাটে না। হ্যাঁ, আর এইরকম লোকটাকে যদি কেউ বলে যাও মসজিদে গিয়ে তুমি ওযু করে নামাজ পড়ো আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ মাপ দিবে, তো যখনই কলসি থেকে পানি ঢেলে ওযু করতে যাবে, প্রথমবারের পানিটা যখন হাতে ঢালা হবে, ওরে সুবহানাল্লাহ, সারা শরীরে যত লোমগুলো আছে সব কাটা কাটা হয়ে খাড়ো হয়ে যাবে, এত ঠান্ডা। আর এত ঠান্ডা, ঠেলা লাগলো না ওযু করতে? তারপরে জামা কাপড় গায়ে চাপে মসজিদে হাঁটছেন, শিরশির করে পশ্চিমী হাওয়া লাগছে, ঠেলা লাগে না? ঠেলা লাগছে। মসজিদে গেলেন, কোনা থেকে নামাজ পড়ছেন 2 রাকাত ঠান্ডাতে, ঠেলা লাগছে। আবার ওইখানে বসে বসে আল্লাহ তাআলার কাছে আরাধনা করে বলছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কয় মিনিট সময় দিলেন? 15 থেকে 20 মিনিট সময় দিলেন, দেওয়ার পরে বাড়ি এলেন মনে মনে যে আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। তা আপনি সহজ কাজটাকে সুযোগ হাতছাড়া করার কারণে কেন জটিল করতে গেলেন? আপনি নিজে থেকে যদি সময়কে নষ্ট করে দেন, তা দায়ীটা কে? এই জন্য আমি গোড়াতেই আপনাকে বলেছি সুযোগকে হাতছাড়া করবেন না, আর সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। আল্লাহ তাআলার নবী বলছেন 6 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হয়, আপনি সময়টাকে নষ্ট করলেন কেন? তাড়াতাড়ি যদি আমি করতাম তো আমার অসুবিধাটা কোথায় ছিল? অসুবিধা তো ছিল না। কিন্তু আমি এমনই মানুষ, সুযোগ কথাটাকে আমি বুঝি না। আমি একটা সহি কথা আপনাদেরকে বলে দেই, আর বলে দেওয়ার পরে আমি চেষ্টা করছি আপনাদের পরবর্তী বক্তা যেটা কাটিহার থেকে এসেছে ভোজপুরি আমার মনে হয় পৌঁছে গেছে এতক্ষণ পর্যন্ত, তো তাকে আবার স্টেজে নিয়ে আসা হবে। তো ওটা হাজার হোক আপনাদের কাছে নতুন মুখ, আর আমি তো হলাম পুরাতন, আমার মুখ নতুন নয়,
কি কথাটা বলছি, কথার দিকে খেয়াল করুন, কথার দিকে খেয়াল করুন। যে কটা লোক আছেন আপনারা তাকেই বলছি। আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশাকে অপবাদ দিয়েছিল কয়েকজন লোক। অপবাদটা কি? অপবাদটা কি? এক যুদ্ধে গেছিলেন নবীজি আয়েশাকে সাথে করে নিয়ে। যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে বানি মুস্তালাক। তো যখন ওখান থেকে রওনা হবে তো এক গেলা টাপ্পর থাকে আরব দেশে, ওই টাপ্পরের ভেতরে ফিমেল বসে যাবে, আর লোক যারাকে নিযুক্ত করা আছে ওরা এই টপ্পরটাকে চারদিক থেকে ধরে উটের পিঠে চাপিয়ে দিবে, দিয়ে ওটাকে কষে দিবে, উটকে খাড়ো করে দিয়ে এবার রওনা হবে। তো মা আয়েশা ছিলেন খুব হালকা, হালকা ওজন। তো যখন চলো এখান থেকে আমরা সফর করি আওয়াজ হলো, তো ওই টাইমে মা আয়েশা গেছিলেন মাঠের দিকে নিজের দরকার পূরণ করতে। তো যারা এই টপরটাকে উটের পিঠে বাঁধবে তারা তখন করলো কি, পর্দা দিয়ে ঘেরা আছে, দেখতে তো পেল না, মনে মনে ভাবলো যে ভিতরে তো আম্মা আয়েশা আছে। তো চারজনে মিলে টপরটাকে ধরে উটের পিঠে তুলে দিল, গিরহা বেঁধে দিল, উটকে খাড়ো করে হাঁটা দিয়ে দিল। এরা মনে মনে ভাবছে আয়েশা টপরে আছে। এক মঞ্জিল চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ যখন আরামের জন্য সাহাবীদেরকে থামালেন, তো নিজের বিবির টপরের কাছে, উটের কাছে এসে বলছেন, আয়েশা বাহির হও। তো আয়েশা উটের টপরের ভিতরে নাই। বলছে কি হলো আয়েশা, যাও যাও যাও, যেখান থেকে আমরা সফর করেছি ওখান পর্যন্ত দেখো, এ তো হারিয়ে টারিয়ে গেল। তো অন্য আরেকজন সাহাবী সব পিছে উনি আসছিলেন, উনি মা আয়েশাকে মাঠের ভেতরে একাই পেয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি একাই কেন, উটে চড়ে যাননি কেন? তো বলছে আমি আসছি তো আমার উট রওনা হয়ে গেছে, তখন আমি দিশা না পেয়ে এই বালুর উপরে গরম বালুতে চাদরখান পেড়ে দিয়া আমি গায়ে কাপড় চাপিয়ে আরাম করছি যে কেউ তো আসবে। তো বলছি চলেন আমার উটে আপনাকে নিয়ে চলে যাচ্ছি। তো উনি উটে করে মা আয়েশাকে চাপিয়ে নিয়ে চলে আসলেন। তো এই যে রাস্তাখানি এলেন, বাহারাল থেকে হাঁটা দিয়ে শামসি পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। তো একটা নর আর একটা নারী, আর তো কেউ নাই। মানুষের ভেতরে যখন ওয়াসওয়াসা দেয় শয়তান, তখন কি না কথা হয়। একটা একান্ত আপন লোক আবু বকর সিদ্দিকের রিশতেদার, তার নাম হলো মিস্তা, আর আরেকটা লোক তার নাম হলো হাসান বিন সাবিত। এরা আওয়াজ তুললো কি বলে, যে মা আয়েশা একাই একাই চলে আসছে, এত দূর রাস্তাকে অতিক্রম করে, সাথে আর কেউ নাই, একটাই মাত্র পুরুষ লোক, বেটা ছেলে। আমরা নাউজুবিল্লাহ আয়েশাকে পাক দামান মনে করতে পারি না, আম্মা আয়েশাকে এখন আর পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করতে পারি না। নাউজুবিল্লাহ, হতে পারে তারা, এই বেটা ছেলে এবং একজন মেয়ে ছেলে, এরা নিশ্চয়ই নিশ্চয়ই মন্দ কাজে জড়িয়ে হবে। দেখেন ধারণাটা কেমন জিনিস। এরা সাহাবী, কিন্তু ইবলিশ শয়তান কি কাউকে ছাড়ে? সাহাবী হলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েও তো ইবলিশ শয়তান ফুসকুড়ি মুসকুড়ি দিয়েও তো এক একটা ভুল করিয়ে দিয়েছেন, আর সাথে সাথে তখন নবীজি আল্লাহর কাছে তওবা করেছেন। তো আমাদের মতো মানুষ কি আর রেহাই পায়? দুজন সাহাবী যখন এই ঘটনা করে দিল, তো কত কষ্ট পেলেন নবীজি। যে আয়েশাকে ছেড়ে একটা ঘন্টা থাকেন না, একটা বেলা থাকেন না, সেই আয়েশার কাছ থেকে রাসূলুল্লাহ 40 দিন দূরে থাকলেন। মাঝে মাঝে একবার করে যাইতেন দেখতে শ্বশুরের বাড়ি। তো যাওয়ার পরে খাটের কাছে বসে খালি একটা কথা জিজ্ঞেস করে বলতেন, কাইফা তিকে, তুমি কেমন আছো আয়েশা? আর কোনো কথা বলতেন না। তোমার মন কেমন আছে, তোমার মাথা কেমন আছে, তুমি কি ভাবনা ভাবছো, আমি তো আছি তোমার স্বামী, তুমি ওগুলা ভাবনা চিন্তা করিও না।
কোনো কথা নবীজি বলতেন না এবং দিশাও পেতেন না যে কি করবো রে আল্লাহ, আমার বিবি সম্বন্ধে এত বড় দাগ লেগে গেছে, আমার বিবি যদি সত্য হয় তাহলে আমার কি হবে, আর আমার বিবি যদি মিথ্যা হয় তাহলে তার ফয়সালা কে দেবে। একে ওকে 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 রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বেড়েছেন কি করবো গো, কি করবো গো। শেষে নবীজি থামতে না পেরে উনি এই কথাটা বলে বসলেন, মাইয়াজুরনি ফি আহলি আজানি রাজুলুন মিন্না, আমাকে আমার পরিবার সম্পর্কে কে সাহায্য করবে, কে মদত করবে, যেই পরিবারকে কেন্দ্র করে আমারই দলের কিছু লোক আমাকে ঝামেলায় ফেলেছে, আমাকে কষ্ট দিয়েছে, কেউ আসো তোমরা সাহাবীরা আমাকে মদত করতে পারবে কিনা। শেষে একদিন একটা বাড়ির কাজের মেয়ে ছেলে, তো ওই মেয়ে ছেলেটার নাম হলো বারিরা, বেটি ছেলে কাজের মেয়ে, ওকে যে নবীজি জিজ্ঞেস করে বলছে, বারিরা বারিরা জি বলুন আল্লাহ রসুল। তো বলছে আয়েশা এসে নিয়ে আসেন, নিয়ে আসেন, দেরি করে লাভ নাই, নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো মুলি সাহেবটাকে। আচ্ছা আচ্ছা, তো শেষ করে দিই। তো যা হোক, রসুল খুব কষ্ট পেলেন। শেষের বেলায় আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আপনার বিবি একদম পবিত্র, এর গায়ে কোনো দাগ নেই। ইলজাম যারা যারা দিয়েছিল ওরা দোষী সাব্যস্ত হলো। তখন হযরত আবু বকর সিদ্দিক ওই যে মিস্তাহ নামটা ছিল লোকটার, ওর ব্যাপারে বলছেন, আমি এরপর থেকে একটা কানা করি আমার এই রিশতেদার খালাইতো ভাইকে মিস্তাকে আর দিব না, কেন যে একে আমি খানা পানি দিয়ে চালাচ্ছি আর এই লোকটা আমার বেটির নামে এত বড় বদনাম রটিয়েছে, কাজে আজ থেকে তোমার সাথে সম্পর্ক আমার শেষ, তুমি আমার দিকে আর তাকাইও না, তোমার বাড়িতে আমার চাল ডাল কিছুই যাবে না। তখনই আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বলছেন, পয়সাওয়ালারা তোমরা হাতটাকে রুকে নিও না, পয়সাওয়ালারা গরিব লোক যারা যারাকে তোমরা মানুষ করছো খাইয়ে দাইয়ে, তাদের উপর থেকে দয়ার হাতটা তোমরা টেনে নিও না। একটা কথা বলা হলো, তারপরে শেষের বেলায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, ওরে তোমরা কি রাজি নও যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বকশিশ করবেন, মাফ করবেন, এটা তোমরা নিতে রাজি কিনা। যখন আবু বকর জানতে পারলেন এই আয়াতটা তো আমাকেই বলা হচ্ছে, আমাকেই আল্লাহ তাআলা বলছেন, তাহলে মিস্তার খানা বন্ধ করা আমার ঠিক হয়নি এবং মিস্তাকে বঞ্চিত করা আমার ঠিক হয়নি। তখন নিজে বলছেন, হ্যাঁ রাব্বুল আলামিন আমি রাজি হয়ে গেলাম, আমি মিস্তাকে মাফ করে দিলাম, মিস্তাকে আমি খানা দেব এবং আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, এটা আপনার পক্ষ থেকে আমি পাবো, এটা আমি চাই, আমি সব ভুলে গেলাম, আমি সব ভুলে গেলাম। আবু বকর যেমনি আয়াত নাযিল হলো 15 দিন টাইম নিলেন না, না ওকে মাপ দেওয়া হবে না, ওকে দেখবো, ওকে মজা চাখাবো, এমন কিছুই করলেন না, সাথে সাথেই বললেন আমি স্বীকার করে নিলাম। তো সুযোগকে কাজে লাগাতে হয়। যাই হোক, অনেক কথা তো শোনা হলো, নাই 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 করে আমি 10টা বাজতে যখন 10 মিনিট দেরি তখন কথা আরম্ভ করেছি, আর এখন 11:25 বাজতে চললো, তো কমক্ষণ বকা হলো, অনেকক্ষণ বকে দিলাম। ওইটা বক্তা চলে এসেছে, আপনাদের সামনে চলে আসছে, তো ওর আসার আগে আগে 2-4টা পয়সা করি, যারা এডিকার মহিলাদের পক্ষ থেকে 3000 টাকা এসেছে। আর আচ্ছা, আর বেশি কতই বা আসবে, তোমরা তো এই পুকুর পাড়ে এই তো এই ছোট কয়েক বাড়ি গালা, এর ভিতর থেকে আমিনা ফতেমা মিলিয়ে 150 জন বেটি ছেলে, তাতে দিয়েছে 2600 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একবার দুবার এসছে, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আযিজহুম ফি ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়া'আফিহিম ওয়া'ফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজনকে বেনামিতে 100 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আরেকজন আমার ভাইজানকে এখানে 150 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটে তাদের মনে আরমান। ওহি আল্লাহ। রুমেলা বিবি ওর স্বামীর নামে 600 টাকা, রুমেলা বিবি নিজের স্বামীর নামে 600 টাকা দান করেছে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার আলম, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত তার কবরকে তুমি মুনাওয়ার করে দাও। খানা এখন খাইতে দিতে হবে না, হ্যাঁ খাইতে বসলে হবে না, বলবিকে তাড়াতাড়ি নিয়ে আসো, তোরা মুতা টুতা সব বাদ।
এমনি তো লোকজন কম আছে, ওটা তো জানে, আমিও জানছি যে ট্রেনের টাইম বদলেছে 1 জানুয়ারি থেকে। কাটিহার থেকে হাওড়া কাটিহারের টাইম ছিল 4টা 30 মিনিট, আর হঠাৎ করে করে দিয়েছে 3টা 30 মিনিট। ওই 4টা 30 মিনিটকে টার্গেট করে কাটিহার এসে টিকিট কাটা প্ল্যাটফর্মে খাড়িয়া খালি কুল হওয়ালা পড়ছে, ট্রেন চলে গেছে আগে। কি করবে ও? শেষের বেলা তখন তো হাটে বাজারে এক্সপ্রেসে আইলো, আর রাত করে দৌড়তে দৌড়তে সাইদুর খানা লিয়ে গেল। হ্যাঁ, খানা যদি ও খায় তাহলে তো ফের আমাকে আরো 15 মিনিট টানতে হবে, কোনো হিসাব নেই। মমতাজ বেগম লুৎফরের স্ত্রী, আর লুৎফরের স্ত্রী স্বামীর নামে, স্বামী নাই নাকি, স্বামী মারা গেছে, তার জন্য আমার দিদিমণি 400 টাকা দান করেছেন। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়া ওয়াসি'মাদ খালাহু। পরওয়ারদিগার আলম স্বামী কি হালাত আছে জানিয়া, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত তুমি কবরকে প্রশস্ত করে দাও। কিন্তু আযিবুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রফিকুল মাস্টার 500 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আলম মাস্টার মশাইয়ের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার আহলালকে তুমি ভালো রাখো, সুখে রাখো। রফিকুল পিটি মাস্টার 500 টাকা দান। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়াকসাহু ওয়াজিদ ফি উমরিহি, আমিন আমিন। বেনামি তার একজন 300 টাকা দান, কবুল করো পাক সুবহান মিটাদা তাদের মনে আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া। আর একজন আরো একজন কে দিয়েছে 350 টাকা দান। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তো তাদের হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। আর একজন এই ভাইয়ের ভাগনার দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তারা দেখো সত্যপথের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনে আরমান। আর একজন নওজোয়ান ছেলে এখানে আসিয়া, কি এটা? ও কারিমুনিদ্দিনের বেটা, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারিমুনিদ্দিনের ছেলে কি করে? ও কি করে? ভালো কামাই করে তো 500 টাকা দিয়ে পালা লাগে না? 2 বস্তা সিমেন্টের কথা বলা জয়দ আলী 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তারে দেখো সত্যপথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনে আরমান, আমিন। এর আগে দিয়েছো এই মসজিদে এই জালসা উপলক্ষে? আচ্ছা যাকে, তাহলে আর জোড়া দিন। 1000 টাকা। কে সাজ্জুল মেম্বার? নামের মেম্বার না আসলে মেম্বার? প্রাক্তন মেম্বার। ও প্রাক্তন মেম্বার। প্রাক্তনের যখন হয়ে গেল তখন আর কোনঠে। তো যাই হোক, আমার ভাই প্রাক্তন মেম্বার, উনি 1000 টাকা দান করেছেন বাপের নামে। আল্লাহুম্মা ইগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। কে? মনসুর আলম আমার ভাই যেন এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। এটা আরেকবার এলো? কতটি আছে? 2700। আলহামদুলিল্লাহ। মা খালারা তোমরা ভালোই পেরেছো। এই মাত্র 5 মিনিট আগে একবার বললাম 2600 টাকা, আর আরেকবার তোমাদের এখানে টাকা এলো 2700 টাকা। আলহামদুলিল্লাহ। আমিনা, ফাতেমা, মাস্তারা, রিজিয়া, রুকসানা, যে নাম দিয়ে এখানে দানগুলো জমা পাঠিয়েছে, পরওয়ারদিগার সকলের বাসনা আলাদা আলাদা। রব্বে কারীম তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তাদের আহল ওয়াল যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ঈমানি জিন্দেগি দাও। রব্বে কারীম তাদেরকে সহি সালামতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাসনা বিবি বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী নিদানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। 50,000 টাকা আছে। মহবুল হক 20,000 টাকা, ওর স্ত্রী একটু অসুস্থ, রেল স্টেশনের ওষুধ খেয়ে। আর বাপ মার নামে 30,000 আর ওর স্ত্রীর নামে 20,000, যে 50,000। এটা কে? মহবুল। মহবুল গণিপ্রখর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহবুল হক তার স্ত্রী, ও আপনি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার ভাই, ওনার আহলিয়া একটু অসুখে আছে, তার জন্য 20,000 টাকা, এবং উনি ওনার নিজের জন্য এবং যারা আহল ওয়াল গত হয়ে গেছেন তাদের জন্য
উনি দিচ্ছেন 30,000 টাকা। তো দিয়ে টোটালে হয়ে গেল 50,000 টাকা। আপনারা একটু আমার সাথে সাথে শুধু আমিন বলুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া সারিখাল মুস্তাখিন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজিনা ওয়া লি শুয়ুখিনা ওয়া লি আহবাবিনা ওয়া লিমান হাক্কুন আলাইনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দি অসুখ হয়ে পড়ে আছে আল্লাহ, বেশি লম্বা চওড়া আজমাইশে ফেলিও না। আয় আল্লাহ তুমি তাকে সুস্থ করে তোলো, আয় আল্লাহ তুমি তাকে স্বাস্থ্য ফিরিয়ে দাও, আয় আল্লাহ তুমি তাকে চলাফেরার মতো এবং তোমাকে ডাকার মতো ক্ষমতা তার দেহে এনে দাও। পরওয়ারদিগার আমরা জাইফ মানুষ, কমজোর মানুষ, আল্লাহ তোমার আজমাইশ যেন বড় না হয়। পরওয়ারদিগার আমার ভাই জানে যারা বাপ দাদা নানু নানি যারা কবরবাসী হয়েছে, আয় আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করিও। দাদাজি যতদিন বেঁচে আছেন আল্লাহ তাকে ইমানের হালাতে রাখিও, ইমানের হালাতে মারিও। আয় আল্লাহ তুমি তার রুজি রুটিতে খেতে বাড়িতে তুমি বরকত দিও। রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। ইউসুফ আলী और मान ইসুফ আলী মায়ের নামে 200 টাকা দান কবুল করো। বাকসুভান মিটে দাদা তোমার রহমান, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোকানের আচ্ছা আচ্ছা, এটা দোকানের মাশাআল্লাহ। কতটি আছে গো? 8,500। 8,500 সাধে কি আর দোকানদাররা মানা করছে কমিটিকে যে তোরা এগুলো লেখিস না হে, হানাকে আসতে দে হে। হ্যাঁ, ইউসুফ নবীর জীবনী হলো এই ইয়েতে ভিটা পলাশ বোনাতে 7 দিন, 7 দিন খালি নবী ইউসুফের জীবনী হলো। আজ মনে হয় শেষ হয়নি, আজ বা কাল শেষ হবে। তো প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা চলবে। তো তাতে 3টা জিলাপির দোকানদার বলেছে ওই মাওলানাকে 7 দিনে যতটি টাকা লাগবে ওইটা আমরা দেবো, তোরা খালি খাইতে খান দেগা, বাদ বাকি সব আমাকে। আপনি চিন্তা করেন যে হযরত আলী। তো যদি 7টা জিলাপির দোকানদার মিলে 50,000 টাকা দিয়ে দিতে পারে, তাহলে 7 দিনে ওর জিলাপি কতটা বিক্রি হয় আন্দাজ করেন, আন্দাজ করেন। এই জন্য 2 রকমের লোক হয়ে গেছে আমাদের দেশে। আমরা এক ধরনের মৌলবি গলা ফাটাচ্ছি যে ভাই জালসাতে তোমরা মেলা লাগাইও না। তা আমরা হালে পানি পাই না, না পাওয়ার মানে কি যে এই গ্রামের এই কিছু লোক তখন বলছে জালসা যদি মেলা লাগতে না দিস তাহলে ঠান ঠান করবে, জালসাতে লোক হবে না একদল। আর একদল তখন বলছে কি যে তাহলে ই কর, খানা পানি গেলা রাখ আর বাকি গেলা রাখিস না। আর একদল তখন বলছে খানা পানি ছেলেপিলা বুঝে না, ছেলেপিলা খুশিটাই বুঝে, তো কুদবার খেলনাটা যদি না আনতে দিস তাহলে ছেলেপিলা কুদবে কুঠে, ওটাও হবে। আর হচ্ছে কাউকে নিষেধ করা যায় না। এবার কমিটির ভেতরে এমনও লোক পয়দা হয়ে গেছে যে গোটা গ্রাম মেনে নিয়েছে নিয়মটা যে আমরা বসতে দিব না। উত্তর দিনাজপুরের কথা বলছি, গ্রামের নাম বলা যাবে না। ওইখানে একটা গলিতে
একটা ওই কুদবার গুলোকে কি বলছে জগিং গুলোকে একজনের লাগিয়ে দিয়েছে। জালসা কমিটির লোক গিয়ে বললো যে সমস্ত গ্রামের লোক মানলো, আর তুমি তোমার বলতে জগিং বসালে কেন? কারণ বলছি যে তোমার হাঁকে 3000 টাকা দিয়ে দাও, আমি উঠিয়ে দিছি। এর মানে কি 3000 টাকা জগিং ওয়ালাকে দিয়ে দিয়েছে, আর দিয়ে আবার বলতে আপনার ছেলে পিলে কুদছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমাদের আহলে ইমান যদি 4 রকমের হয়, তাহলে কেমন করে এটাকে বন্ধ করা যাবে? আমি এই জন্য বলছি, আর বেশ কয়েক জায়গাতে বলেছি, মা খালাদের বয়ান তোমরা রাখো বেলা 2টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, আর দিয়ে একবারে লিখে দাও এক বান্দি যেন মাগরিবের টাইমে জালসা গাহে না থাকে আর কোনো দোকানপাটে না যায়। তাহলে দেশে ঝামেলা হবে না, শান্তি হবে না, শান্তি থাকবে, কোনো ঝামেলা হবে না। আর পুরুষদের ওয়াজ শুরু হবে মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত। আর দোকানে শুধু খাওয়া দাওয়ার জিনিসগুলোকে রাখতে দাও, আর বাদ বাকি অন্য কোনো জিনিস একটাও রাখতে দেওয়া হবে না। যেমন বেলুন, যেমন খেলনা, যেমন মায়া লোকের কানের পাশা, নাকের নাক ছাবি, আর এই আর ওই, এগুলো রাখতে দেওয়া হবে না। আর মুর্শিদাবাদে তো বোরকা আর শাড়ি আর ওড়নার দোকান বিশাল বিশাল লেগে যাচ্ছে, দেখে লাগে না যেটা ইসলামী জলসা, মনে হচ্ছে একটা মেলা এটা। তো আমরা পড়ে গেছি ফাঁপড়ে আজমাইশে, আর কিয়ামতের সময় কাছে চলে এসেছে, কত করে বা রুখতে পারবো? তো যাক, এদের কাছ থেকে কতটি টাকা এলো? 8,500। দোকানদারদের পক্ষ থেকে 8,500 টাকা এসেছে। আল্লাহ তাআলা তাদের দানকে যেন কবুল করেন, আল্লাহ তাআলা তাদের রুজি-রুজিতে বরকত দেন, আমিন বিরহমাতিকা গাইয়া আরহামার রাহিমিন। এবার আমি ওরে সুবহানাল্লাহ, জালসাটাকে আমি ছোট করেছি না, কিন্তু জালসা আমার ছোট হলো না, 1.25 ঘন্টা বয়ান হয়ে গেল। আচ্ছা, শেষ করলাম। কে দিয়েছে এটা? মা বাবার নামে। হ্যাঁ, কে?